বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধে সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করা রাজনীতি নতুন বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের সুদৃঢ় যাত্রা শুরু হবে। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। আমরা আশা করি যে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং যার ফলে জনগণের রিপ্রেজেন্টেটিভরাই তারা দায়িত্ব গ্রহণ করবেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা। আমি বিশ্বাস করি যে যে জাগরণ তৈরি হয়েছে এদেশে তরুণ সমাজের, আমাদের পরের প্রজন্মের, আমি বিশ্বাস করি যে তারা এই দেশটাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। শ্রদ্ধা জানাতে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, 16 ডিসেম্বর ছিল বলেই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পুনর্নির্মাণ সম্ভব হয়েছে। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এদিকে রাজারবাগ পুলিশ লাইন্সে বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।